بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের উপস্থিতি দেখে আমার আরাফাতের দৃশ্য চোখে ভাসতেছে। রাসূল বলেছেন, আরাফাতের মাঠে যারা পাও রাখছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। যেইভাবে এই মাফের আওতায় আসার জন্য মানুষগুলি পৃথিবীর চার প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আরাফাতে আসে জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য, আপনাদের মতোই আরাফাতের মাঠে সারা দিন বসে থাকে, এভাবেই বসে থাকে। আজকে আপনাদের বসাটা আরাফাতের মেহমানদের মতো দেখা যাইতেছে। আল্লাহ আজকের মাহফিল আরাফাতের মেহমানদের সাথে আজকের মেহমানগুলো কবুল করে নাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আরাফাতে যে আল্লাহ বালুকাতেও নাকি ভেষ্টম আছে? আরাফাতে যেই রব ভালুকাতে সেই রব, আরাফাতে যেই নবী ভালুকাতেও সেই নবী। আল্লাহ নিজেই বলেছেন, বন্ধু আমি যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। আরাফাতে যেই নবীর উম্মত হইয়া মাপ পাইছে, আমরা সেই নবীর উম্মত ভালুকাতে বসে আছি। ও খোদা, আরাফাতের মেহমানদের মতো আজকের এই মেহমানগুলিকে কবুল করে জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকের এই বসা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, অর্ধ হাত উপরে সূর্য আসবে। বর্তমান যেই সূর্য, এই সূর্য পাওয়ার নয়, এই সূর্য যেই পাওয়ারে আছে এর চেয়ে আরো 70 গুণ পাওয়ার বাড়াইয়া দেওয়া হবে। এই সূর্যটা থাকবে অর্ধ হাত উপরে, কোন কিতাব লেখে সুরমা দানির কাডি পরিমাণ উপরে। সে হাসরের মাঠে অসংখ্য অগণিত মানুষ দাঁড়িয়ে থাকবে, হাই হাই করবে। সূর্যের তাপে মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। সেদিন যেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ানা, এরকম রহমতের সামিয়ানার নিচে যেন আল্লাহ আপনাদেরকে ছায়া দান করেন। আরাফাতের মাঠে আজকের এই মেহমানগুলোকে যেন কোরআনের ইজ্জতে ইজ্জত দিয়ে জীবনের গুনাহ ক্ষমা করে বিনা হিসাবে যেন জান্নাতবাসী করেন। সেই আশা এবং বসায় উপস্থিতির কষ্টের বিনিময়ে এটুকুন দাবি আল্লাহর কাছে করলাম, ও খোদা আমি তো মুসাফির, তোমাকে কত ডাক ডাকি, জীবনের একটা ডাক যদি কবুল হয়ে থাকে, জীবনে আমার এক ওয়াক্ত নামাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, জীবনে একটা রাকাত একটা সেজদা যদি তোমাকে খুশি করার মতো দিয়ে থাকি, এই উসিলায় আজকের এই দরখাস্তগুলি তুমি কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, বসুন। আমরা শুধু এই মাঠ নয়, আমরা হাসরের মাঠেও উঠতে হবে। আজকের এই মাঠ থেকে যেন হাসরের মাঠে আমরা আল্লাহর প্রিয় মেহমান হয়ে যেতে পারি। আখিরি নবীর উম্মতের পরিচয়ে আমরা যেন সূর্যের তাপ থেকে নাজাত পেয়ে যেতে পারি। সেজন্য আমি কম সময়ে বেশি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আর আলোচনা আমাকে আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মানুষ। 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকটার নাম হলো মানুষ।
কোরআন বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, কিন্তু তারা আশরাফুল মাখলুকাত নয়। আপনারা হলেন আশরাফুল মাখলুকাত। কাজে আমাদের আচার আচরণ সুন্দর হতে হবে। ফেরেশতাদের চাইতে আমাদের দাম অনেক বেশি হয়ে গেছে, তাই আমরা সেই দামি ব্যক্তিত্ব। আমরা এখানে কোরআনের পক্ষে এসেছি, কোরআন সুন্নাহর পক্ষে এসেছি। কোরআন সুন্নাহর পক্ষে যারা আসে তারা বেহেশতি মেহমান হয়ে যায়। যার বাস্তব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, যেদিন মক্কার জমিনে জাবালে নূর পাহাড়, জাবালে নূর পাহাড়ে এই কোরআন শরীফ নাজিল হবে, আমার নবী সেই কোরআনের অপেক্ষায় জাবালে নূর পাহাড়ের চূড়ায় অনেক উঁচু, যারা গেছেন দেখছেন। আমিও নিচে গিয়ে উপরে ওঠার জন্য ইচ্ছে করছি, কিন্তু সাহস পায় না, এত উপরে কিভাবে উঠব। রাসূল ওই পাহাড়ের চূড়ায় নিরিবিলি নির্জন জায়গায় বসে আছেন কোরআনের জন্য। আজকে যে কোরআনের পক্ষে আপনারা বসে আছেন, দুদিন তিন দিন যায়, পার হয়ে যায়, নবীর খানা নাই, আরাম নাই, গোসল নাই, ঘুম নাই, এই কোরআনের জন্য বসা। আজকে সেই কোরআনের পক্ষে যারা বসে আছেন, আপনারাই তো বেহেশতি মেহমান হয়ে যাবেন। যার বাস্তবটা আমরা ভালো বুঝি। মা খাদিজাতুল কুবরার জীবনী, মা খাদিজা বলেন, নবীজি দুদিন তিন দিন পার হয়ে যায়, না জানি কত কষ্ট করে। মাগো মেয়ে লোকেরা, শুনেছি অনেক মা বোনেরা ওয়াজ শুনতে আসছে, সেই কোরআনের পক্ষে মা খাদিজা দুইটা রুটি, এক মস্কো পানি। মস্কো আরব দেশের ভাষা, আরব দেশের হিসাব। আমাদের দেশে আসুন, দুইটা রুটি, এক বোতল পানি, এক বোতল পানি, দুইটা রুটি নিয়ে কষ্ট করে পাহাড়ের পাথর পার হয়ে বেয়ে বেয়ে নবীজির কাছে গিয়ে পৌঁছলেন। যায় দেখে আমার নবী মা নাই, বাবা নাই, এতিম নবী কাতর হয়ে পড়ে আছে, চোখ দুইটা বন্ধ। মা খাদিজা পাশে বসে ভাবতেছিলেন, যদি এখন ডাক দেই নবীর কষ্ট হবে। কি অবস্থায় আছে আমার জানা নাই, চোখ বন্ধ পড়ে আছে, কি করে নবীর চোখ মুবারক খুলতে পারি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সাক্ষী দেয়, উনি পাশে বসে গুনগুন করে কাঁদতে শুরু করলেন। খাদিজার কান্নার আওয়াজ শুনে আমার নবী দুইটা চোখ মুবারক, আমি আপনার ভালোবাসার মালা গলায় পরেছি হুজুর, ওই দিনকার ভালোবাসা কি কোনো ভেজাল দেখা দিয়েছে? আমার নবী ডাকে, রে খাদিজা, না না, কোনো জায়গায় কোনো ভেজাল নয়। তাহলে কেন মুস্কি মুস্কি হাসলেন জানতে চাই। আমার নবী ডাকে, খাদিজা রে, শুনো রে খাদিজা, আমার মা নাই, বাবা নাই, আমি কোরআনের জন্য খায়া না খায়া এই জাবালে নূর পাহাড়ের চূড়ায় বসে আছি। কোরআনের পক্ষে নবীর ভালোবাসা লইয়া দুইটা রুটি, এক বোতল পানি নিয়ে তুমি খাদিজা আসার কারণে এই মুহূর্তে জিবরাইল আমাকে খবর দিয়ে গেল, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে। রে বাবারা ভাইরা, কারার মেনে ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে গো 1400 বছর আগে নবীর রেখে যাওয়া এই কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো। এতে বোঝা যায় এই জান্নাতের বাজেট আপনাদের জন্য হয়ে গেছে। শুধু জান্নাতের বাজেট নয়, আমার নবী আরো বলছেন, খাদিজা রে, শুধু জান্নাত নয়, আমার আল্লাহ তোমাকে সালাম জানাইছে। কোরআনের পক্ষের মেহমানকে আমার আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরাও কি আল্লাহর সালাম পাবো? অবশ্যই পাবেন, যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকতে পারেন। কোরআন শরীফের মধ্যে ওই ব্যক্তিদের প্রতি এখনো আল্লাহর সালাম জারি রয়ে গেছে। কোরআনের মধ্যে আসছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা
বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই সালাম রবের পক্ষ থেকে কোরআন সুন্নাহর পক্ষের মেহমানদের প্রতি এখনো জারি রয়ে গেছে। সেই জান্নাতি মেহমান হয়ে আল্লাহর সালাম নিতে বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবারা, আমরা এদেশের বাসিন্দা কেউ নয়, সকলেই আমরা এদেশের মুসাফির। একদিন ছিলাম না, আর একদিন আমরা থাকবো না। আমাদের আগের মানুষগুলো চলে গেছে, তারা নাই। আজকে আমরা যারা বসে আছি আমরাও একদিন থাকবো না। তাই আজকে কোরআন সুন্নাহর পক্ষে যারা বসে আছেন আপনারা তো রাজ কপালের মানুষ হয়ে গেছে। এই কোরআন সুন্নাহর জন্য আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করে আপনাদেরকে মা খাদিজার মতো ওই জান্নাতির পথে উঠাইয়া দিয়ে গেছে। কিভাবে জান্নাতে যাবেন আসছি সামনে, ফাইসালা দিবে কোরআন সুন্নাহ। মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন, আরো রহমত আসুক। যারা বসার জায়গা পান নাই, নিচে যদি বিছানা নাও থাকে, সম্ভব হলে মাটিতে বসে যান। একদিন আমাদেরকে মাটির ঘর কবরে মাটির মধ্যে শোয়া দেওয়া হবে কিনা বলুন? আজকে কোরআন সুন্নাহর পক্ষে যদি মাটিতেও বসে যায়, 2-4টা মাটির কণা যদি জামা কাপড়ে লেগেও যায়, হাসরের দিন এই মাটির কণা আপনাদের পক্ষে আল্লাহর কোর্টে সুপারিশকারী হয়ে যাবে। তাই জায়গা থাকলে বসে পড়ুন, আর না হয় চুপচাপ কষ্ট করে দাঁড়ান। আল্লাহই কোরআনের বরকত দিয়ে আমাদেরকে বাড়িতে ফিরায়। আসুন আলোচনায় ঢুকি। মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি বন্ধ করতে কইছি, আর চালু করে দিছি। নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার। রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আসুন আজকে আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, আমি বাস্তবতায় নিয়ে গেলাম, আপনারা কোরআন সুন্নাহর পক্ষের মেহমান বেহেশতি হয়ে গেছেন। এখন সেই বেহেশতের রাস্তা কিভাবে ধরে রাখবেন? আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি এই পথে থাকার জন্য, এই পথে উম্মতকে তুলে দেওয়ার জন্য কষ্ট করে গেছেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনারা আমার ব্যথায় নবী কাঁদতেছেন। আপনাদের মতো একজন উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার নবী বেহেশতে যাবে না। আজকে সেই নবীর উম্মত হয়ে আপনারা যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, এইভাবে মানুষ কোরআন সুন্নাহর পক্ষে আসবে। আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন, আজকে সেই কষ্টের প্রতিদান ভালুকার জমিনে। মক্কায় জন্ম হইয়া আবু জেহেল এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে আসতে পারল না। আবু লাহাব সকাল সন্ধ্যা নবীকে দেখে এইভাবে
আখিরি নবীর উম্মত হতে পারল না। নবীকে সকাল সন্ধ্যা ঘরের দরজায় পায়া, আর 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না, নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না, তারপরেও আমরা আবু জাহেলের মতো বেঈমান নয়, আমরা ইমানদার কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছি। আজকে আপনারা এইভাবে বসে আছেন। আমার নবী যদি এখন দুনিয়ায় থাকতো, আর এই পরিবেশ যদি আমার নবী নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইত, কত কষ্ট করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। মা খাদিজাতুল কুবরা বলেন কত কষ্ট নবী করেছে। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মক্কার মানুষের ঘরে ঘরে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সারাদিন ঘুরে ঘুরে মা খাদিজাতুল কুবরা বলেন সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা হুজরায় আসতেন, ঘরে আসতেন। ও পৃথিবীর মানুষেরা রে, আমি দেখি আমার নবী ঘরের কাছাকাছি আসলে এতিম নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রশ্ন করি, হুজুর কেন গো চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে? আমার নবী জবাব দিতেন, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, মক্কাবাসীরা আমার অত্যন্ত কাছের মানুষ, তাদেরকে জান্নাতি বানাবো, জাহান্নাম থেকে বাঁচাবো। কালিমাটা লইয়া বাড়ি বাড়ি ঘুরি, তারা আমারে পাগল কয়, এতিম কয়। আমি তাদেরকে বুঝাইতে চাই, ও মক্কাবাসীরা, দেশি বন্ধুরা, তোমরা আমারে পাগল কইও না, এতিম কইও না। তোমরা তো জানো আমি জীবনে একটা দিন বাবা দেখি নাই, আমি জীবনে একটা দিন বাবার কোলে উঠি নাই। 6 বছর বয়সে মা হারাইলাম রে বন্ধুরা। তোমরা যেদিন মা মা বলে ডাকতা, দৌড়াইয়া মার কোলে যাইতা, মাটাই না বুকে জড়াইতো, 2 গালে চুমাইতো। সেদিন আমি এতিম মুহাম্মদ কানতে কানতে জামা কাপড় ভিজত। তোমরা আমাকে ব্যথা দিও না, কষ্ট দিও না, আমি তোমাদেরকে জান্নাতি বানাবো, জান্নাতের পথ দেখাবো। মা খাদিজা বলেন শুধু এটাই শেষ নয়, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি জামার রং হবে সবুজ, জান্নাতি জামা কাপড় সবুজ, দুনিয়াতে রাসূল সাদা জামা পছন্দ করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির জামা কাপড় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা জামা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতো। কোনো কোনো দিন বিকালবেলা ঘরে ফিরতে তাকিয়ে দেখি রে মক্কাবাসীরা, বিশ্ববাসীরা, আমার এতিম নবীর জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর প্রশ্ন করি, হুজুর ধুয়ে মুছে জামাগুলো সাদা করে দিয়েছিলাম, রক্ত লাল লাল দাগ দেখা যায়, এই দাগগুলো কোত্থেকে আসলো, কেন হলো? আমার নবী কান্দে, খাদিজা রে, আমি মক্কাবাসী, আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুগুলোরে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তারা আমারে মারে রে খাদিজা, আমি তাদেরকে অনুরোধ করেছি, তোমরা আমারে মাইরো না, আমার মা নাই, বাবা নাই রে খাদিজা। ওই মাইরে, আমার শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে এই রক্ত মুবারক সাদা জামা লাল হয়ে গেছে। এই পরিবেশটুকু পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী সাদা জামা লাল করেছে। আজকে কারা গো এই মাহফিলের আয়োজন করেছেন? কারা আজকের মাহফিলে বসে আছেন? আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। কারা আজকে 1400 বছর পর এই কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো গো? আমার নবী যদি নিজ চোখে দেখতো,
আপনাদেরকে আবু বকর সিদ্দিকের মতো সঙ্গী বানাইয়া দিত। আপনাদের কথা নবী 1400 বছর আগে ভুলে নাই। আপনাদের কথা এই বালুকার মেহমানদের কথা নবী ভুলে নাই। 1400 বছর আগে আজকের মাহফিলে যারা আসবেন আপনাদের জন্য নবী বাজেট করে দিয়ে গেছে। হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন, আমার উম্মতের জন্য কোরআন সুন্নাহর পক্ষে যারা বসবে, কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য আমি নবী রেখে গেলাম এই কোরআনের এক মাজলিসের বিনিময় 60 বছর ইবাদতের চাইতে বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। কয়েকবার জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আপনাদের জীবন ধন্য যারা আজকের এই মাজলিসে এসেছেন, বসেছেন। এক মাজলিসের বিনিময় প্রত্যেকের আমল নামায় 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করেছে। এবার আপনাদের কাছে একটা সত্য কথা জানতে চাই, যে যুব সমাজ এখানে মাহফিলের আয়োজনটা করলো, যাদের আয়োজনে আমরা এত নেকি পাইলাম, যুবকরা এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? ও যুব সমাজ, হাজার হাজার লোক সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো, এই সাক্ষীর উপর তোমাদের নাজাত হয়ে যাবে। আরে আমরাও নাজাত পাবো, একবার বলো মারহাবা। কিভাবে পাবো? ফায়সালা দিছে কোরআন। নবী আমাদেরকে কষ্ট করে মাইর খায়া না খায়া সাদা জামা লাল করে এই কালিমাওয়ালা বানাইলেন, মুসলমান বানাইলেন, ইমানদার বানাইলেন, আমানু বানাইলেন। পৃথিবীতে আমানু ছিল না, সকল ছিল নাস, সকল নাস ছিল, আমানু ছিল না। আমার নবী ঘরে ঘরে ঘুরে ডাকতেন, ইয়া আইয়ুহান নাস। আমানু কয় নাই তো, নাস কইছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কালিমা পড়ার পর আমানু হইছে। আমানু যারা হইছে তাদের জীবন সার্থক। কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম। কিভাবে? আসতেছি সামনে। নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতি মেহমান হয়ে গেছে। নবীর কথা সত্য না মিথ্যা? এতে বোঝা যায় আপনারা যারা এখানে কালিমাওয়ালা আসছেন আপনারা সকলেই বেহেশতি। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন বেহেশতে কোন পথে যাইবেন এই পথটা পরিচয় করাইয়া দিতেছেন আল্লাহ। কারণ আপনারা বেহেশতি হবেন এই জন্য নবী কষ্ট করেছে, অনেক কষ্ট। কষ্টর আলোচনা মা আয়েশা সিদ্দিকার জীবনের মধ্যে আসছে। মা আয়েশা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার নবী যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, একটু সময় ঘুমায়া বাকি সময় বসে বসে কাঁদতো। জিজ্ঞেস করতাম, হুজুর এভাবে কাঁদতেছেন কেন? নবী গো, মার কথা মনে হয়েছে? আমার নবী মাথা নাড়াইয়া বলতেন, না। হুজুর বাবার কথা মনে হয়েছে? না। তাহলে এই গভীর রাত্রে কেন এইভাবে কাঁদতেছেন? আমার নবী জবাব দিচ্ছেন, রে আয়েশা, মায়ের ব্যথাই নয়, বাবার ব্যথাই নয়, এই গভীর রাত্রে বসে বসে কান্দি
আমার গুনাহগার উম্মতের ব্যথা। আমার আল্লাহ সেই ব্যথা নবীর মধ্যে থাকার কারণে কোরআন শরীফে যাদেরকে আমানু বানাইলেন, আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর ঈমানদাররা, আল্লাহ নিজে বানাইছে নাস, ওহনটা হে আমানু কয়া। আমানু বলতে যারা কালিমাওয়ালা, অর্থাৎ আপনারা, আপনাদেরকে জান্নাত দিবে আল্লাহ ডাকতেছে আপনাদেরকে জান্নাত নেওয়ার জন্য। জান্নাত আপনারা নিতে রাজি আছেন কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ ডাকতেছে জান্নাত নেওয়ার জন্য। কারে ডাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে, তাইলে জান্নাত পাইবেন। ইসলাম ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমরা কি পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে আছি? কিছু ভেজাল আমাদের মধ্যে আছে কিনা বাজান? যদি বাস্তবে যান, আমার এলাকার ঘটনা না বলে পারছি না। বেচারা মাগরিবের নামাজ পড়ে বন্দে জমির মধ্যে গেছে, হাতে একটা লাঠি, আরেক বেচারা 5 লিটার তেল দিয়া জমির পানি লইছে, একখানি ক্ষেত পানি ভরপুর। মাগরিবের নামাজ পড়ে হাতের লাঠি দিয়া ওই আইলের নিচে দা খালি একটা গুতা দিয়া আইসা এশারের নামাজও খারিছে। এবার আপনারা ফাইসালা দেন, যে ইসলামওয়ালা মাগরিবের নামাজ পড়ে আরেক বেডার ক্ষেতের পানি নামায়া এশারের নামাজও যায়, এই ইসলামওয়ালা জান্নাত পাওয়া সম্ভব হবে কিনা? বাজান, আল্লাহ ডাকতেছে আপনাদেরকে, এই ভেজাল করুন যাইতো না, এই ভেজাল করুন যাইতো না। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। যদি পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারেন, আপনার জন্য জান্নাত আমার আল্লাহ বানাইছে। কারণ জান্নাত দিবে আল্লাহ। জান্নাতের মালিক কে? আসতে কইলেন যে, নাকি আমরা দেশের মানুষ সবাই মিল্লা এক একটা জান্নাত বানান সম্ভব হবে? জান্নাত বানাইছে আমার আল্লাহ 8টা, মালিক আল্লাহ। আল্লাহ নিজের জন্য না, এই জান্নাত বানাইছে আপনাদের জন্য। এখন কিভাবে নিবেন? আসুন ফাইসালার যাই। ফাইসালা দিতেছে কোরআন। পুরাপুরি ভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এরপরে যদি ইবাদত করেন তাইলে জান্নাত পাবেন। আল্লাহ নিজে বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদতে ঢুকো, আমি তোমরারে জান্নাতে ঢুকাবো। বাবারা, ভাইয়েরা, এবার পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে। তার আগে ইসলামটা বুঝতে হবে। আমাদের দেশে ইসলাম নিয়ে টানা হেসরা, ইসলাম নিয়ে দলাদলি হয়। বাজান, ইসলাম কোনো দলের না, ইসলাম কোনো দলের না, ইসলাম কোনো ব্যক্তির না, ইসলাম কোনো এলাকার না, ইসলাম কোনো দেশের না, ইসলাম সৌদি আরবেরও না। ইসলামের মালিক হলো আল্লাহ। বলুন, ইসলামের মালিক কে? আরো জোরে বলুন। বাবারে, জীবনে একটা স্বীকারোক্তি যদি অন্তর থেকে গর্জিয়াস কণ্ঠে আল্লাহ বলে ডাক দেন, আর এই ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এই ডাকের উসিলায় নাজাত হয়ে যেতে পারে। বলুন, ইসলামের মালিক কে? আমরা যদি পুরাপুরি ইসলামে ঢুকতে পারতাম, পৃথিবীর বেঈমানেরা মুসলমানদের গায়ে আঘাত করে শান্তিতে থাকতে পারতো না। কারণ এই মুসলমানদের গার্জিয়ান কে? যার বাস্তব আমার নবীর জীবনী খুলুন। যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে নামাজের সময় হলো, রাসূল বলেন, তোমরা জামাতের জন্য প্রস্তুত নাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারদিকে শত্রু, আমরা কি নামাজের প্রস্তুতি নিব? রাসূল বলেন, হ্যাঁ। আমাদেরকে মেরে ফেলবে না? না, তোমরা নামাজের প্রস্তুতি নাও। আল্লাহর হুকুম, এই জগৎ আল্লাহর, এই দেশ আল্লাহর। নামাজের জন্য প্রস্তুতি নিলেন, হাতুড়ি জমিনে রাখলেন। কাফের বেঈমানেরা বলছে, মুসলমানেরা কত আহম্মক, হাতিয়ার হাতে বাঁচার সুবিধা নাই। এখন হাতিয়ার ছেড়ে দিল, নামাজে দাঁড়াইয়া গেল। রহমতের নবী ইমামতি করছে, সাহাবায়ে কেরাম মুসল্লি হয়ে নামাজ চলছে।
কাফের বেঈমানেরা চারদিক থেকে লক্ষ লক্ষ তীর বল্লম মারতেছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম করে বলি, আমরা যতক্ষণ নামাজে ছিলাম একটা তীর বল্লমও আমাদের কারো গায়ে লাগে নাই। বলুন, নামাজিকে, ইসলামওয়ালাকে এইভাবে বাঁচানোর মালিকটাকে? এই আল্লাহ কি এখনো আছে না? সেই আল্লাহর পরামর্শ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা, প্রবেশ করো ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে। মাগরিবের নামাজ পড়ে আরেকজনের ক্ষেতের পানি ছাইরা দাও, এটা ইসলামে নাই। এই ইসলামটার মধ্যে আমাদেরকে প্রবেশ করাইয়া দেওয়ার জন্য কত কষ্ট আমার নবী করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী আমার হুজরায় যেদিন ঘুমাইতো, কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কাঁদতো। কোনদিন রাত্র ভরে নবী ঘুমায় না, কোনদিন পেট ভরে খানা খায় না, কোনদিন ভালো বিছানায় নবী ঘুমায় না, কোনদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। তারপরেও উম্মতের জন্য নবী কত ব্যথায় ব্যতীত। রাত্র গভীর, ঘরের দরজা খোলা, বিছানায় হাত দিয়ে দেখি নবীজি বিছানায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি টেনশনে পড়ে ঘর থেকে বেরিয়ে চারদিক তালাশ করে দেখলাম নবীজি কোথাও নাই। ফজরের আজান পড়ে গেছে, মসজিদে নববীর মুসল্লিরা এতিমের মতো তাকিয়ে আছে, রহমতের নবী আসতেছে না। আমার নবী কোথায়? তালাশ শুরু হয়ে গেল। সারাটা দিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন যেদিন পার হয়ে যায়, এরে বালুকার মা বোনেরা, সেদিন মদিনার কোন মহিলা রান্নাঘরের আগুন জ্বালায় না। তারা যেন নবীর ভালোবাসার আগুন অন্তরে লাইগা গেছে, রান্নাঘরের আগুন জ্বালায় না। সবাই যেন নবীর ব্যথায় কাঁদতেছে। কোথায় এই 3 নবী? কই গো নবী? একটা দিন বাবা কইয়া ডাকলা না, একটা দিন বাবার কোলে উঠলা না, 6 বছর বয়সে মা হারাইলা, কোথায় আজকে সেই 3 নবী? মহিলারা রান্নাঘরে রান্না করতে যায় না, মহিলারা শুধু কান্দে। এমনকি মার কোলের শিশুরা দুধ খায় না, মার মুখের দিকে তাকায়া কান্দে, মাগো ও মা বলে দাও আমারে 3 নবী কোথায়? এইভাবে 3 দিন যেদিন পার হয়ে যাবে, লম্বা ঘটনা। বাবার, আমরা কোন জায়গায় আছি? কোন নবী কষ্ট করে জান্নাতের দরজায় রেখে গেল? আমরা জান্নাতি মেহমান হব কোন নবীর কষ্টের বিনিময়? আমার নবী কষ্ট করেছে, আর আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে থাকার জন্য কোরআনের ভাষায় ডাকতেছে। আমার নবী 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমর 2 জন এতিমের মতো কান্দে আর পাগলের মতো দৌড়ায়, পানিটাও খায় না। একেবারে শেষ প্রান্তে নিরিবিলি নির্জন এলাকায় যাইয়া দেখে কিছু লোক বসে কি যেন তারা ভাবছেন, কি নিয়ে যেন তারা চিন্তিত। ডাক দিলেন, বন্ধুরা তোমরা কিসের ভাবনায় আছো, কিসের চিন্তায় চিন্তিত? জবাব দিচ্ছেন, আপনাদের পরিচয়, আমরা মদিনার শহরের মেহমান, আমার নাম আবু বকর, সঙ্গে আছে উমর। জবাব দিচ্ছে ওই লোকগুলি, আবু বকর রে, আমরা হলাম রাখাল, মাঠে ঘাটে থাকি। ডাকতেছে, আবু বকর একটা কথা জানতে চাই, মাঠে ঘাটে থাকো, আমরার মায়ার নবীর দেখছনি? রাখালেরা বলেন, মায়ার নবী চিনি না। উমর গাল বেবে পানি, জামা কাপড় ভিজতেছে। রাখালেরা রে, মায়ার নবী যদি না চিনো, আর একটা পরিচয় তোমাদের কাছে রাখি, আমার নবী কত সুন্দর রে রাখালেরা, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী আরো সুন্দর। রাখালেরা রে,
আমি ওমর তরবারি লইয়া নবীকে কতল করার জন্য গিয়েছিলাম। নবীর পাশে যাইয়া নবীর কাছে দাঁড়াইয়া নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি ওমরের মন বলে গেল, রে রাখালেরা, আমি তরবারি ফেলে নবীর সুন্দর চেহারা দেখে আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরে বাবারা, আবু জাহেল মক্কায় জন্ম হইয়া এই নবী চিনল না, নবীর উম্মত হলো না। আজকে ভালুকার জমিনে আপনারা কারা গো? কোন মা আপনাদেরকে পেটে রাখছে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর? একদিন আমরা নবী দেখলাম না, ভাগ্য গুণে আমরা কালিমাওয়ালা নবীর উম্মত হইয়া গেলাম। উমর ডাকতেছে, এরে রাখালেরা, 3 দিন হলো সুন্দর নবীরে দেখি না। আমি উমরের কলিজা মানে না, বলো তোমাদের চোখে পড়ছে কিনা? তোমরা তো মাঠে ঘাটে থাকো। একটা রাখাল দাঁড়িয়ে বলছে, 2 জনের কথা সমন্বয় করে একটা হিসাব পেয়ে গেছি। আবু বকর, উমর, তোমাদের 2 জনের কথা মতো একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3টা দিন পার হয়ে যায়, একটা সোনার পুতুল রে আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, সেজদায় পড়ে 3 দিন হলো উম্মতি উম্মতি বলে কান্দে। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। এরে বাবারা, 3 দিন পার হয়ে যায়, মা নাই বাবা নাই, 3 নবী সেজদায় পড়ে। বলুন, নবী কার জন্য কান্দে? জবাব দিবেন সবাই, কার জন্য? আমরা কি সেই নবীর উম্মত? একবার বলুন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দুজুহ নিবে কে? আল্লাহ নিজেই এই নবীর উম্মতের জান্নাতে যাওয়ার সিস্টেম দেখাইতেছে। আমানুদ খুলু ফিস সিলমি কাফা। বাজার, আমাদের মধ্যে কিছু ভেজাল আছে, নাইলে ইমানদারদেরকে, ইসলাম ওয়ালাকে আল্লাহ ডাকে পুরাপুরি ইসলামে ঢোকার জন্য। বলে, হুজুর আমরা দেশে ভেজাল নাই। বাজান, আমরা এলাকার কিছু আছে। আমাদের ভৈরবের হাট বুধবারে আমি যখন হেফজখানায় পড়ি, উস্তাদের জন্য দুধ কিনতে গেছি। দুধ দেখি এক ভদ্রলোক আইছে, ইনি বলে স্যানিটারি অফিসার। স্যানিটারি অফিসার, দুধে ভেজাল আছে কিনা মেশিন লয়ে আইছে। দেখলাম ওই ভদ্রলোকের দেখিয়া কত লোক বালতি দুধের টিন ফালাইয়া দৌড়তেছে। আমি জিগাইলাম দোকানদারদেরকে, কিরে বাবা, এরা টিন দুধ ফালাইয়া দৌড়তাছে কি লেগা? আমি তো দুধের লেগেছি। হুজুর ভেজাল ভেজাল। যারা
টিন আর দুধের বালতি ফালাইয়া দৌড়তেছে, হেরা তো ইসলামওয়ালা। দৌড়তেছে কেন? দুধের মধ্যে কি আছে? কয় না কি আছে? এই ভেজাল যে আমরা করুম আল্লাহ জানে কিনা কোন তো? এই নবী 3 দিন 3 রাত সেজদায় পড়ে কাঁদছেন কি এই কয়টা কাজ করবার লাগিয়া? বাজান, এই ভেজাল লইয়া কবরও যায়েন না, কবরের অবস্থা বড় খারাপ। আর যদি ইসলাম লইয়া কবরও যাইতে আলেম উলামার আছে, কোরআনের মধ্যে আল্লাহ আরো পুরস্কার রাখছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। 3 বেলা কবরে আল্লাহ আপনাদেরকে খাওন খাওয়াইব। সুবহানাল্লাহ, আসতে গেলেন একটা বিলও লাগতো না। দুনিয়ায় তো 3 বেলা হোটেলে খাইলে কমপক্ষে 750 টাকা বিল উঠবে। কবরও খাইবেন এখন থেকে শুয়া কিয়ামত পর্যন্ত 1 টাকা বিল লাগতো না। কইবেন হুজুর বিল? ওই যে বিল নবীজি ঘরে ঘরে ডাকতো, আর পাথরের আঘাতে রক্তে লাল হইতো। আল্লাহ বলবেন ওই রক্ত মাখা কালিমার মধ্যে এই কালিমাওয়ালার খাওনের বিল আদায় হয়ে গেছে। আজকে সেই কালিমাওয়ালা আমরা। বাজান, বেজাল যেন না করি। দুধ কিনতে গেছি, মানুষ খালি দৌড়ে। আরেকদিন গেছি, দেখি এক বেচারারে দাঁড় করাইয়া দুধের টিন তার মাথায় ডালতাছে। দুধের টিন তার মাথায় দুধ ডালতাছে। মানুষ দাঁড়াইয়া দেখতেছে, আমিও দাঁড়াইয়া দেখতেছি। জিগাইলাম, বাজান এই লোকটার তো ভাগ্য বড় বালা, দুধ দিয়া গোসল করাইতেছে। আচ্ছা, এখানে মাশাআল্লাহ বেশ হাজার হাজার মানুষ উপস্থিত। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুধ দিয়ে গোসল করা কোনো মানুষ আমাদের নজরে পড়ছে? না, পড়ছে না। হ্যাঁ, আমি একদিন দেখছি হ্যাঁ দুধ দিয়া গোসল করাইতেছে। আমি কইলাম হ্যাঁ ভাগ্যটা তো খুব ভালো, দুধ দিয়া গোসল করাইতেছে। হে বেটা কান্দে আর কয়, হুজুর ভাগ্য ভালো না, আমার 24 কেজি দুধ, আমার 24 কেজি দুধ, খালি 5 কেজি পানি দিছিলাম। পানি কয় কেজি? আমার ভাগ্য ভালো না, আমার দোষে আমার কপাল খাইছি। 24 কেজি দুধ, পানি দিছে কয় কেজি? 5 কেজি দুধে 24 কেজিরে তো খাইছে। হ্যাঁ রে, ও খাইছে। বাজান, আগেকার মুরব্বীরা এই ভেজাল করছে না। একটু ভেজাল যদি চালা চলতির মধ্যে হইছে, রাত্রে ঘুমের ঘরে কাইন্দা বালিশ বিদাইছে। কি বলে বলুন না আমার সাথে? মিছামিছি কাঠাইলাম জিন্দেগি, মিছামিছি কাঠাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে, কার বাবা রো, কার বা কি, কার বাবা আরে, কার বাগর, কার বা কি, অন্ধকার কবরে হবে বসতি। হাইরে অন্ধকারে হবে বস। এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো কত মানুষ আইল গেল রইল না। হাইরে কত মানুষ আইল গেল। এক সময়ের কার মানুষ বেজাল করতো না। একটু
একটু ভেজাল অনিচ্ছাকৃত হয়ে গেলে রাত্রে কাইন্দা বালিশ ভিজাইছে আর অহন দুধের মধ্যে পানি দেয়, স্যানিটারি অফিসার দেখলে দুধ ফালাইয়া দৌড়ে। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, মুসলমানদের জন্য এই কাজটা কি সঠিক হবে? এই শিক্ষা আমার নবী দেয় নাই। আমার নবী সেজদায় পড়ে কান্দে। আবু বকর উমর ওই রাখালের কাছ থেকে এই খবরটুকুন পাইয়া দুইজন দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দিলেন। ও আবু বকর উমর, দাঁড়াও, কোথায় যাও তোমরা? আমাদের নবীর কাছে যাই রে। নবী 3 দিন হলো মা নাই বাবা নাই, নবী খায় না, গোসল করে না, ঘুমায় না, উম্মতের মায়াই নবী কান্দে। রাখালেরা বাধা দিলেন, রে আবু বকর উমর, যাওয়ার আগে একটা কথা দাও, ওই লোকটা যদি তোমাদের এতিম নবী হয়ে থাকে, এখান থেকে লোকটারে উঠাইয়া মদিনায় লইয়া যাইবা। আবু বকর উমর গো, আমরা তো সেই ব্যথায় ব্যতীত হইয়া আমরা পরামর্শে বসছি কি করা যায়। ওই লোকটা 3 দিন হলো সেজদায় পড়ে উম্মতের মায়ায় কাঁদতেছে। আমাদের বেড়া বকরি দুম্বা উটগুলোরে আবু বকর উমর আজকে 3 দিন 3 রাত হলো ওই লোকটার চারপাশে দাঁড়াইয়া ওই লোকটার ব্যথায় ব্যতীত হইয়া আমাদের বেড়া বকরি দুম্বা গুলো কাঁদতেছে, ঘাস পানি খায় না। আরে আবু বকর উমর, এই লোকটাকে এখান থেকে উঠাইয়া নিয়ে যাইও। আবু বকর উমর দৌড় দিলেন, যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কান্দে আপনার আমার মতো উম্মতের মায়ায়। আমার নবী কান্দে, মাটি ভিজতেছে। লম্বা ঘটনা বোঝানোর জন্য এখানে আসলাম। আমার নবীর কান্না দেখে আবু বকর কান্দে। হুজুর 3টা দিন আপনার আবু বকর পানিটাও খায় না, মাথা উঠান মদিনায় চলুন। আমার নবী শুনে না, শুধু কান্দে উম্মতের ব্যথায়। অবশেষে ডাকতেছে, ওমর, হুজুর আমি ওমর, আমি ওমর, আমি আপনাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে এসেছিলাম। নবী গো, আপনার সুন্দর চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর ডাকে, ভাই ওমর, তাকায়া দেখ রে, যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, উম্মতের মায়ায় 3 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে নবীর চেহারা কালো হয়ে গেছে। আমার নবী 3 দিন কান্দে, খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, আরাম নাই। আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায় সেই নবীর উম্মত হইয়া পুরাপুরি ইসলামে ঢোকা, বেজাল থেকে নিজেকে মুক্ত রাখা, বলুন আমাদের সকলের দরকার আছে কিনা? যদি বেজাল মুক্ত থাকি, আল্লাহ বলছে কবরও গেলে 3 বেলা খাওয়াইবো। বাজান, কবরও তো দূরে আছে, যদি পুরাপুরি ঢুকতে পারেন দুনিয়াতেই আল্লাহ বেহেশতের বাজেট পাঠাইয়া দিবে। কিভাবে? আসুন কিতাবি ঘটনায় যাই, আলেম ওলামারা আছে। হযরত মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে ঘটনাটা। 2 জন একই মার পেটের ভাই আগুনের পূজা করে। পূজা করতে করতে বড় ভাইয়ের বয়স 60, ছোট ভাইয়ের বয়স 30। 2 ভাই একদিন কয়, আমরা যে আগুনের পূজা করি, আগুনে কি আমরা রে খাতির করব? ছোট ভাই দেখো, ভাই লওনা একটু আগুন জ্বালায়া পরীক্ষা করে দেখি। জ্বালা আগুন, আগুন জ্বালায়া দেহে আগুনের কাছেই যাইবার ডক নাই। নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম নবীরে আগুনও ফালাইব। আগুন জ্বালায়া দেখে এত বড় আগুন, কিতাব লেখে যে আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে উঠছিল। ইব্রাহিম নবী দেখে আগুন করছে, আমারে আগুনও ফালাইতো। অহন নমরুদ বাহিনী আগুনের কাছেই যাইতারে না, অহন আগুনও ফালাইব কেমনে? অবশেষে খান বাহাদুর ইবলিশ বালুকা ময়মনসিংহ এলাকায় তাই আসেনি? আছে, একটু সাবধানে থাকেন। আগুনও ফালাইবার লেগে গেলাম, তাই বই রয়েছে। আগুন থেকে বাঁচবার লেগে আপনাদেরকে দিবে না তো? হ্যাঁ, 3.5 দিন চেষ্টা করতেছে আপনাদেরকে বাঁচানোর জন্য, আগুনে ফালানোর জন্য।
আর আজকে যারা এই মাহফিলে বসে রয়েছেন, খুশি আল্লাহ, খুশি মদিনাওয়ালা, খুশি আল্লাহর ফেরেশতারা, আপনারা খুশি না বেজার? আর আওয়াজ করে বলুন, খুশি না বেজার? খালি একজন কইলাম অহনো বেজার আছে, যিনি শয়তান। হ্যাঁ, খুশি না বেজার? আপনারা ভালো কাজের পক্ষে আইলে হ্যাঁ খুশি না বেজার? হ্যাঁ, তো খালি কাজ এলো খারাপ কাজ করাইয়া দুধের মধ্যে পানি দেওয়াইয়া আমলের আগুনও ফেলাই দেয়। হ্যাঁ রে ভাই রে, কি কোন আপনারা? আমি যখন ইমামতি করি, আকামত দিছে, মুসলিরে কইতেছে চারটা কারণ ফাঁক রাখেন না, ফাঁক রাখলে শয়তান খারিব। আমার এক বুড়া মুসল্লি, একবারে বুড়া, উনি কইতেছে আমার দিকটা একটু ফাঁক রাখলে যদি শয়তান আয়া খার হয়, একটা কোনি মারুম হের ভেড়া রাগাইলে। তা আমার মনে হয় আজকে যারা আরামের ঘুম হারাম করে, নবীর ভালোবাসার মালা গলায় পরে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আপনাদের কাছে মনে হয় শয়তান আইতো না। আইলে কি আপনারা হেরা আদর করবেন না কিছু লাগাইবেন? কে কে লাগাইবেন একটু হাত তুইলা দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ভালো কাজ যেখানে, সবাই বলুন মারহাবা। হাত নামান। মাশাআল্লাহ, এই হাতগুলি দেখতে দেখা গেছে আপনারা বেহেশতি নমুনা। কারণ বেহেশতে একটা কালো লুকো বেহেশতে নিত না, সব সুন্দর, এক কিসিমের সুন্দর থাকবো। আপনারা যে হাতগুলি তুলছেন, যারা স্টেজে আছে, আমি তাদের কাছে জানতে চাই, হাতগুলি এখানে কালো মানুষ আছে, ফর্সা মানুষ আছে, কিন্তু একটা হাতও কালো দেখা যায় না, সব সুন্দর একরকম দেখা যায়। এতে বোঝা যায় আপনারা এই কোরআন সুন্নাহর পক্ষে মা খাদিজার মতো জান্নাতি মেহমান হিসাবে কবুল হয়ে গেছে। দেখি আবার আপনারা হাত তুলুন তো দেখি। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, সবগুলি হাত একরকম। এতে বোঝা যায় আপনারা জান্নাতি মেহমান হিসাবে কবুল হয়ে গেছে। আল্লাহ যদি আপনাদের সকলকে জান্নাতে দেয়, আল্লাহর জান্নাতে কি জায়গার অভাব হইব? আরে ভালুকার যুবকদের আয়োজিত মাহফিলে এই প্যান্ডেলে মানুষের বসার জায়গার অভাব হতে পারে, আমার আল্লাহর জান্নাতে আল্লাহর কসম জায়গার অভাব নাই। এই সব মানুষগুলি জান্নাতে দিলে আল্লাহর কোনো অসুবিধা হবে? বলতেছিলাম, আপনারা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহ খুশি, রাসূল খুশি, আপনারাও খুশি, ফেরেশতারাও খুশি। বেজার খালি একজন, হ্যাঁ জানি কে? যখন নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইতে পারে না, বেজার হলো শয়তান। শয়তান আয়েশা কয়, নমরুদরে পরামর্শ দেয়, চাচা আগুনে ফালাইতে পারতেছেন না? কয় না, কাছেই যাইতারি না। আমি একটা বুদ্ধি দেই। বুদ্ধি দেখবেন এখনকার দিনে মুসলমানদেরকে কিছু বুদ্ধি দেয়। বুদ্ধি দেয় মানে এমন বুদ্ধি দেয়, বাবারে বাবা, হাজি সাহেব হজ কইরাইছে, 7 বার হজ করছে, হাজি সাহেব না কইলে মন্ডা বেজার। আরেকজনের বুদ্ধি লইয়া এই সুডু ভাই বোনাতের জাগা জমিন হাজি সাহেব নিজের নামে দলিল করে রাখছে। বাজান আছে না এমন সোনার সান? আমরা সোনার বাংলার মধ্যে 7 বার হজ কইরায়া সুডু ভাই বোনাতের জমি জামা নিজের নামে দলিল কইরা লাইছে। এইটা যে করবেন আল্লাহ জানে। এর লাইগা নবীর কষ্টের কালিমাওয়ালা মুসলমানকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহর পরামর্শ, আমানুদখুলু ফিস সিলমি কাফা। বাজার আমি ছোট করে আনতেছি, কম সময় আমি শেষ করব। আর আধা ঘন্টা সময় মূল আলোচনার সামনে, আধা ঘন্টা সময় দিতে কি আপনারা রাজি আছেন? সবাই বলুন মারহাবা। মহব্বতে আরেকটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। শয়তানের পরামর্শ নমরুদ চরক গাছ বানাও, তোমাদের কাছে যাইতে হইতো না, লম্বা ঘটনা। চরক গাছ বানাইয়া চরক গাছের আগায় ইব্রাহিম আলাইহিস সালামরে বসায়া আগুনের কাছেই যাইতে পারে না, ঘুরাইয়া নিয়ে আগুনও ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও থাইকা ডাকে, ও আমার বন্ধু, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি কই? আমি ইব্রাহিমরে আগুনও ফালাইছে, তুমি না আমার বন্ধু, বন্ধুর জন্য কি বন্ধুর মায়া নাই? আমি কি আগুনেই কষ্ট করব? আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে, টেলিফোন। কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। লম্বা ঘটনা। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, টেলিফোন আগুনের কাছে করে দিলেন আল্লাহ। আগুন শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, কোনো সমস্যা নাই। আগুনের ভিতরে যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিকে আমার আল্লাহ শান্তিতে রাখতে পারে, আমরা যদি ইসলামে ঢুকি, আল্লাহর সাথে বন্ধুত্ব রাখি, আল্লাহ কি মুসলমানকে শান্তিতে রাখতে পারে না? আজকে মুসলমান আল্লাহর থেকে বন্ধুত্ব গাঁঠা করে দিছে, নিজের মন গড়া জিন্দেগি দিয়ে মুসলমান চলছে। বিধায় আমার আল্লাহ এই সমস্ত জ্বর জাপটার বিচার আচার প্রতিশোধ প্রতিবাদ আমার আল্লাহর পক্ষ থেকে আসে না। আজকে আপনার বাড়িতে একটা লোক কাজ করে, এই লোকটাকে যদি কেউ মারে, আপনি দৌড়াইয়া যান, আমার বাড়ির কামলারে তুই মারলে কোন সাহসে? আমি তোরে জীবনের শিক্ষা দিব। আপনার বাড়ির কামলার গায়ে হাত দিলে, মহাজনের যদি শরীর গরম হয়ে যায়, আমার আল্লাহর গোলামিতে যদি আমরা নাম লেখাইতে পারতাম, আমাদের গায়ে বিশ্বের বিজাতির হাত দিলে আমার আল্লাহ অবশ্যই বিচারের ফয়সালা করে দিত। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম, এখনো আমার আল্লাহর সাদা পোশাকধারী বাহিনী রয়ে গেছে, এখনো আমার আল্লাহর পক্ষে তৈরন আভাবিল পাখি এখনো রয়ে গেছে। বাজান, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? পুরাপুরি ইসলামে ঢুকেন, কি লাগবো দেখুন। দুনিয়ার ভিতরে বেহেশতের বাজে যাইতেছে। যা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে শান্তিতে বসে রয়েছে। নমরুদ্দার মেয়ে ফাহিমা দেখা কয়, আগুনের ভিতরে এত শান্তিতে বসে রয়েছে, এটা তো আশ্চর্য কারবার। ডাকতেছে, ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, আস্তে আস্তে ডাকে। মেয়েদের কণ্ঠ কি আস্তে হবে না জোরে হবে? মেয়েদের কণ্ঠ আস্তে না জোরে হবে? অন্ত মাশাআল্লাহ মাঝে মাঝে পত্রিকায় দেখি, আরে বাবা রে বাবা, মেয়েরাও মিছিল করে, আরে হাত যে লারা মারে, ও মনে হয় যে দুই নাই ভাই গেলাই মাগো। আরে এইটা তোমরা শিয়াইলো কেনা? এটা কইরা তো আমরা হনে মাইর খাইতেছি। আরে হাত লারা দিলে পুরুষে লারা দেখ, মহিলারা লারা দিব কি লিগে? আস্তে করে ডাকে ফাহিমা, ইব্রাহিম ইব্রাহিম, হ্যাঁ তুমি আগুনে বসে রয়েছো, আগুনে তোমারে পোড়ায় না? কয় না। কারণ ডাকতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ফাহিমা রে
আগুনে আমারে পোড়াই না, কারণ হলো আগুনের মালিক যিনি, আগুনের মালিক যিনি, আমি আল্লাহর বন্ধু হইল তিনি। এরে বাবারা ভাইরা, আগুনের মালিক যিনি, ইব্রাহিমের বন্ধু তিনি, এই খাতিরে আগুন ইব্রাহিমের গায়ে ধরে না। আর আমরা কেমন নবীর উম্মত, ইব্রাহিমের বন্ধু ছিল আল্লাহ, আর আমার নবী ছিল আমার আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের জীবনী কলন, তারা বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে, আর আমার আল্লাহ বন্ধুত্ব করেছে আমাদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আমাদের নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে, আমরা সেই নবীর উম্মত, আমাদের গায়ে আগুন ধরার সাহস নাই যখন আমরা পুরাপুরি ইসলামে ঢুকবো। আসুন কিভাবে বাজেট আসে, একটু লম্বা হয়ে গেছে, কষ্ট হয়েছে আপনাদের? আমি আধা ঘন্টার মধ্যে মিল করতেছি। অবশেষে ডাকতেছে ফাহিমা, ইব্রাহিম আমি যদি আসি, আসো। ফাহিমা নমরুদের মেয়ে, কাট্টা কাফিরের মেয়ে, ফাহিমা আগুনে ঝাঁপ মেরে পড়ে গেলেন। আল্লাহ কয় আগুন আমার ইব্রাহিমের পক্ষে গেছে, ফাহিমার কোনো ক্ষতি যেন না হয়। ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়ে আগুনে ক্ষতি হয় না। যেই নবীর সাথে বন্ধুত্ব করেছেন আল্লাহ, আমরা সেই নবীর উম্মত হইয়া, নবীর আদর্শ, নবীর তরিকা লইয়া যদি আমরা চলতে পারি, বলুন আমাদের গায়ে জাহান্নামের আগুন ধরার ক্ষমতা আগুনের থাকবে? অবশেষে ফাহিমা আগুনের ভিতরে, আগুন পশমও চালাইতে পারে না। খবর গেল নমরুদের কাছে, নমরুদ আমরা তোমার দল নাই, তোমার মেয়ে গেছে গা ইব্রাহিমের পক্ষে, আমরা তোমার দলে থাকবো না। নমরুদ আইন করে দিল, শোনো ফাহিমা আগুন থেকে বাহির হলে তাকে তরবারি দিয়ে আঘাত করে উলঙ্গ করে 2 টুকরা করে দিবা। 40 দিন পর, লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাহির হলো, শরীরের একটা পশমও আগুনে পোড়াইতে পারল না। ফাহিমা বাহির হলো, ফাহিমার একটা পশমও আগুনে পোড়াইতে পারল না। অবশেষে আগুনে পুড়ে কোনো জিনিস, কিছু জিনিস আছে আগুনে পুড়লো দাম বাড়ে, যেমন স্বর্ণ আগুনে পুড়াইয়া এটার দাম বাড়ায়। দাম বাইরা গেছে ফাহিমার আগুনে পুড়ে। আয়সা বাহির হলে নমরুদের সাঙ্গ পাঙ্গরা ধরছে, নমরুদের নির্দেশ তার মেয়েকে উলঙ্গ করে কাপড় খুলে তরবারির আঘাতের 2 টুকরা করবে। কাপড় খুলতে চাইলে ফাহিমা ডাকতেছে, ওগো আমার রব, ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমাকে অক্ষত অবস্থায় রাখছো, ওগো আমার আল্লাহ, তুমি কি ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আমার বাবা নমরুদের সঙ্গপাঙ্গদের কাছ থেকে আমার ইজ্জতের হেফাজত কি তুমি আল্লাহ করবা না? সাথে সাথে আমার আল্লাহ ডাকেন, জিবরাইল জান্নাতের দরজা খুলে দে, জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে আয় রে জিবরাইল। জান্নাতি রেশমি কাপড়, ওই ফাহিমার পরনের কাপড়টা খোলার আগে আগে ফাহিমার পরনে জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দে। একটা কাপড় খুলছে, ফেরেশতারা কাপড় পরাইয়া দিছে, এটা খুলছে আরেকটা পরাইয়া দিছে। কিতাব লেখে 70টা কাপড় খুলছে, 70টা কাপড় জান্নাতি রেশমি কাপড় ফেরেশতারা পরাইয়া দিছে। ইব্রাহিম নবীর পক্ষে গেলে জান্নাতি রেশমি কাপড় দুনিয়ার জমিনে নমরুদের মেয়ে হইয়া পায়। আর যেই নবী না হইলে ইব্রাহিম নবীর মতো কোন নবী দুনিয়াতে হইতো না। সেই নবীর উম্মত হইয়া আমরা যদি নবীর আদর্শ, নবীর তরিকায় থাকি, এর চেয়ে বড় পুরস্কারের বাজেট আমরা পাইব কিনা? কিভাবে পাইব? আসতেছি সামনে, আইসা পড়ছি। অবশেষে ডাকছে, কাপড় আর খুলিস না, কাপড়ের উপর দিয়াই তরবারির আঘাত কর। ফাহিমাকে জমিনে বসাইয়া গর্দান টান করে মাথা নিচু করে বসাইছে, জল্লাদ তরবারি উড়াইছে, আঘাত করবে। ফাহিমা চোখের পানি জর্জর করে ছাড়ছে আর কাঁদছে, আল্লাহ গো, ইব্রাহিম নবীর পক্ষ নিলাম, ও মাবুদ আগুন থেকে বাঁচাইলা, বেইজ্জতির থেকে
জান্নাতি পোশাক পরাইয়া ইজ্জত বাঁচাইলা, এখন কি তুমি তরবারির আঘাত থেকে আমারে বাঁচাইবা না গো আল্লাহ? সাথে সাথে আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে। নাট বল্টু টাইট এক জাতের রোগ আছে না বাজান? হাত পাও সব আছে, নড়াইতে পারে না, এটারে না কি কয়? প্যারালাইসিস। হাত পাও সব ঠিক আছে, লড়ে না, নাট বল্টু টাইট। আমার আল্লাহ কয়, জিবরাইল, জল্লাদের নাট বল্টু টাইট কইরা দে। হ্যাঁ, তরবারি ফিসে নিছে, আঘাত করব, এই ফিসের থেকে হাত আর সামনে আয় না, এই নাট টাইট করে দিছে। নমরুদের সঙ্গ ফাঙ্গরা কয়, আঘাত করো। জল্লাদ কয়, আঘাত করুম কি তোর বাপের জোরে? আমারে টাইট করে লাগছে। এই টাইট করার মালিকটা জানি কে? উনি কি আছে না এখনো? নমরুদের মেয়ে ইব্রাহিমের পক্ষে তরবারির আঘাত করতে গেলে যদি আমার আল্লাহ নাট টাইট করে দেয়, আজকে আখিরি নবীর উম্মতের উপর আক্রমণ করলে আমার আল্লাহ কি তাদের নাট টাইট করতে পারে না? কখন করবে? যখন আমরা আমানুদ খুলু ফিসসিলমি কাফার মধ্যে ডুববো, যখন গায়ের দুধ পানি না দিয়া বাজারে বেচবো। বাজান, রাগ হইতাছে না আপনারা? রাগ হইলে কি আগামীতে দাওয়াত না দিবেন? যে দূরে আইতে কষ্ট লাগে বাজার। তারপরও আমি অসুস্থ ব্যক্তি, প্রেসারের রোগী, বেশি রাত্র হইলে ডাক্তার বলছে স্টেজে আপনার জন্য ঠিক হবে না, 12টার পরে কোনোদিন স্টেজে থাকবেন না, যে কোনো সময় কাইতিয়া যাইবেন। একটা রোগ আছে না, কাইতিয়া পড়লে আর উঠে না। পেশারা চা খাইতেছে, অর্ধেক কাপ চা খাইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তার দৌড়ে আইছে, আয়া তো শেষ, চা হনো গরম রয়েছে, খাওয়াই না, ঠান্ডা হয়ে গেছে। এ রোগটা জানি নাম কি? এটা কি বালুকাওয়া আছে? বাজান, আর বেজাল কইরেন না, বেজাল ছাইরা আমানুদ খুলু ফিসসিলমি কাফার। এরপরে ইবাদত করেন না। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, কবরে গেলে খাওন, প্রয়োজনে দুনিয়াতেও খাওয়াইবো। এটা বাস্তবতায় বুঝানোর জন্য এখানে আইতাছি। জি, আমার খেয়াল আছে। আর মালয়েশিয়া গিয়া দেখি, বেকলের বেকল, বুদ্ধ ধর্মের লোক, মালয়েশিয়ান ফ্যাক্টরির মালিক, বড় লোক, এটা মরছে। এই এরারে মাটি দেওয়ার সময় কবরে খানা খোরাক সব দিয়া দেয়, সিগারেটও দেয়, টাকা পয়সা দিয়া দেয়, লগে খাতা কলম দিয়া দেয়, ব্যাগ দিয়া দেয়, বাজার টাজার কইরা হিসাব কিতাব কইরা শুনতো। আচ্ছা, আপনারা কন্ত এই হিসাব কিতাব কইরা বাজার কইরা কবরও খায়া সিগারেট সহ খাওয়ার সুযোগ এখানে কবরও ভাইব? ফিডার সুডে দইরা কুল পাইতো না। বেকল বল, এই যে বছর, গত বছরের ঘটনা, গিয়া দেখি এক ব্যক্তিরে মাটি দিছে, হের লগে 6 লক্ষ রিঙ্গিত দিয়া দিছে। হ্যাঁ, খুব বড় লোক আর কি, বেশি বাজার কেরা যেন খাইতারে টাকা পয়সা বাড়াইয়া দিয়ে দিছে। আচ্ছা, যেটা দিছে এটা কি হ্যাঁ খাইবো না হ্যাঁ রে সহ মাড়িয়ে খাইবো? কবরে গিয়া যদি খাইতা চাও বাতিজা, তাইলে আখিরি নবীর উম্মত হইয়া যাও। আল্লাহ কোরআনে বলছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আল্লাহ কো আখিরি নবীর উম্মত আমানুদ খুলু ফিসসিলমি কাফা, যারা এই পর্যায়ে কবর আইছে, আমি আল্লাহ 3 বেলা কবরে জান্নাতের খাউন খাওয়াই। প্রয়োজনের দুনিয়াতেও দে, সামনে আইতেছে। অবশেষে জল্লাদ আর হাত ঘুরায় আনতে পারে না। জল্লাদ কো, আল্লাহ ফাহিমা যার লগে আমিও তার লগে। আল্লাহ ক, জিবরাইল নাট বল্টু লুজ কইরা দে। নাট বল্টু লুজ, তরবারি ফালাই, আর তোর লগে নাই, আড়াই এলাইছি নাট বল্টু। বলুন, যিনি নাট বল্টু চাপাই এলাইছে, মালিকটা জানি কে? আছে না এখনো? বিশ্বের বিজাতিরা মুসলমানদেরকে মারে, হেরা মনে করে মুসলমানের কেউ নাই। আচ্ছা, আসলে কি মুসলমানদের কেউ নাই? একজন মালিক আছে কিনা বলুন? বলুন, এই মালিকটা কে? অপেক্ষায় থাকো, যারা নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে মারতেছো, তোমরা অপেক্ষায় থাকো। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, যেদিন ধরবে সেদিন আর
ছাড়বে না। ইন্না আযাবি লাশাদীদ। কেন কোন দোষে মুসলমানদেরকে মারছো? অপেক্ষায় থাকো, বেশি দিন বাকি নয়। আল্লাহ, আমরা তোমার পক্ষ থেকে মুসলমান যদি আমরা অপরাধী হই, তুমি নিজে বিচার কইরো, কাফের বেঈমানদের হাতে মার খাওয়াইও না। আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে আগুনের মধ্যে হেফাজত করেছো, ইউনূস আলাইহিস সালামকে যেইভাবে মাছের পেটে হেফাজত করেছো, বিশ্ব মুসলিমকে সেইভাবে তুমি হেফাজত করো। দুই বেচারা কয়, আগুন যে পূজা করি, পরীক্ষা করে দেখি আগুনে খাতির করবো কিনা। কথাটা খেলাছে না, কিতাবি ঘটনা বলছি, আলেম ওলামার আছেন। হযরত মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে ঘটনাটা। দুই ভাই মিলে আগুন জ্বালাইয়া দেখে কাছেই যাইতে না। ছোট ভাইটা চালাক, এক বড় ভাই, তুমি 60 বছর পূজা করছো, তুমি যাও, তোমার মনে খাতির করবো। কয় আমার ভয় করে, তুই যা। ভাই আমি গেলে তো আমার খাতির করতো না, তুমি তো 60 বছর করছো। শুরুরা চালাক তো, কয় ভাই একটা পরীক্ষা করি, কি আঙ্গুলটা দিয়া দেখি কি করে। আচ্ছা আপনারা ফাইসালা দেন, আগুনের ভিতরে আঙ্গুল দিলে পূজা করার খাতিরে আঙ্গুলটা কি আগুনে ছাইরা দিব? দিতে দিরি, ফুরতে দিরি নাই। মা গো মা, ও মা, ভাই আমি আর আগুনের পূজা করতাম না। কি করবি? মুসলমান হয়ে যাবো। কি হইব? কি হইব? মুসলমান হয়ে যাবে। বাজান, আমরা এমন আচার আচরণ আমাদের থাকা উচিত, বিধর্মীরা আমাদের কাজ কাম দেখে যেন তারা মুসলমান হয়, তাহলে আমাদের মুসলিম জীবন সার্থক। আমাদের মুসলিম জীবন সার্থক হবে আমাদের আচার আচরণ দেখে যদি বিধর্মীরা মুসলমান হয়। অবশেষে ছোটটা কয় আমি না, বাড়িতে গিয়া বিবি বাচ্চা লইয়া মুসলমান, মালিক ইবনে দিনারের হাত ধরে মুসলমান হয়ে গেছে। রাত্রে পরামর্শ করে ছোটটা বিবির সাথে, বাচ্চা কাচ্চার খাবার দাবার কেমনি কি করা। চিন্তা করো না, আল্লাহ ভরসা, সকালে বাইরে যাবো, আল্লাহ দিব। সারাদিন ঘুরছে, কোনো কাজ কাম পাইছে না। বিকালে গিয়া একটা মসজিদের বারিন্দার 2 রাকাত নামাজের নিয়ত করে রাখা দিছে। আল্লাহু আকবার। ও নামাজের তো কিছুই জানে না, খারুয়া কান্দে, আল্লাহ 30 বৎসরের অপরাধ ক্ষমা দাও, তোমার গোলাম হিসাবে কবুল করে না। 2 রাকাত নামাজ শেষ, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গেছে খালি হাত। বিবি জিগায়, কাজ করো নাই? কাজ করেছি, বেতন দেয় নাই। বিবি, এমন এক মালিকের কাজ করেছি, একদিন কাজের বেতন চাওয়া যায় না রে বিবি, কালকা দেখি কি করা যায়। কালকাও পরের দিন যাইয়া সারাদিন ঘুরলো, পাবলিকের কাজ পাইল না। বিকাল বেলা মসজিদে গিয়া 2 রাকাত নামাজের নিয়ত, আল্লাহু আকবার। নামাজ পড়ে সন্ধ্যা হলো, বাড়িতে আসলো খালি হাত। বিবি জিগাই, তুমি কি কাজ করো নাই? কাজ করেছি, এমন এক মালিকের কাজ করেছি রে বিবি। কিতাবি ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি। বলতেছে কাজ করেছি, 2 দিনের মজুরি চাওয়া যায় না। বড় মালিক, কালকে জুমার দিন কিতাব লেখে সিরিয়ালে, কালকে শুক্রবার ছিল, কালকে শুক্রবার সাপ্তাহিক একটা হিসাব কিতাব আছে। জুমার দিন কালকে দেখি একটা বাজার দেয় কিনা। পরের দিন সকালে যাইয়া, যুবক, বাবা যুবক, আমার আল্লাহ তোমারে কত আদর করে জানো নি? তুমি যদি একবার আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও রে যুবক, তোমার মতো যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়ে থাকে। আরে আমার কলিজার টুকরা যুবকেরা, কারা আজকে আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পথে বসে আছো? আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। যুবক, জুমার দিন শুক্রবার, পাবলিকের কোনো কাজে যায় নাই, কাজের চিন্তাও করে নাই। মসজিদের বারিন্দায় যায়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফলুর ভিজতেছে আর ডাকতেছে, ও গো আমার আল্লাহ, ও আমার রব, আল্লাহ গো,
বাচ্চাগুলো না খাইয়া ঘুমাইছে, বিবি খাই নাই, আমিও খাই নাই, 3 দিন পার হয়ে গেছে। ও মাবুদ, আমারে ক্ষমা দিবা না? আমার বিবি বাচ্চার খাবারের ব্যবস্থা করবা না? বাচ্চা খাবারের ব্যবস্থা করবা না? যুবকের কান্না দেখে আমার আল্লাহর সহ্য হয় না। কিতাবি ঘটনা, ডাকতেছে আমার আল্লাহ, জিবরাইল রে, যা রে, জান্নাতের দরজাটা খুল, ওই যুবকের কান্না আমি আর সইতে পারি না। জান্নাত থেকে বড় একটা স্বর্ণের প্লেট লাও, 1000 স্বর্ণ মুদ্রা এর মধ্যে দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে ওই যুবকের বাড়িতে তুমি জিবরাইল পৌঁছাইয়া দিয়া। আরে আখিরি নবীর উম্মতেরা, তোমার দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। জিবরাইল ফেরেশতা আসবে তোমার আমার খেদমত করার জন্য। যখন আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে ডুববা, ডাকতেছে আমার আল্লাহ, জিবরাইল তুমি নিজে এই বোঝা আমার এই গোলামের বাড়িতে দিয়ে আসো। যুবক সেজদাই পড়ে কাঁদতেছে, সেজদাই পড়ে কাঁদতেছে। বাজান, সেজদা একটা ইবাদতের মধ্যে সেজদা আছে, বলুন এই ইবাদতটার নাম কি? সবাই বলুন। আরে বাবা, ফরো আর না ফরো, স্বীকার করো না, নাম কি? আচ্ছা, একটা সত্য কথা কইবেন, নামাজ পড়লে সামাজিক ভাবে ওই আল্লাহর কাছে তো দাম আছে। সামাজিক ভাবে একজন নামাজি যুবক যদি হয়, তার দাম বাড়ে না কমে? বাস্তবে আসেন, আপনাদের ভালুকার একটা ছেলে বিয়ে করছে ভৈরব, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি আসরের নামাজের টাইমে 12 জাতের পিঠা দিছে নাস্তা খাইতো। 12 জাতের পিঠা, আগে এরকম মুরব্বীরা 12 জাতের পিঠা দিত নাস্তা। অহন তো 12 জাতের পিঠার খবর নাই। এমনি দেখে আজান হয়ে গেছে জামাতের সময়। ছেলেটা বলছে, শাশুড়ি মা, ও মা, মাগো মা, ও মা, আজান হইছে, আমি জামাতটা পইরা আইসা নাস্তাটা খাই। শাশুড়ি, এরকম জামাই পাইলে খুশি হইব না বেজার হইব? মাশাআল্লাহ, একটা জামাই পাইছি, জামাই পাইছি একটা, একবারে জামাই, একেবারে মনের মতো জামাই। আচ্ছা বাবা, যান আপনি নামাজ পড়ে আসেন। মসজিদে নামাজ পড়তে গেছে, জামাত মসজিদ ভর্তি। সালাম ফিরাইলেন ইমাম সাহেব, সকলেই চাইয়া দেখে একটা যুবক জামাই মানুষ নামাজ পড়তেছে, নতুন জামাই দেখা যায়। একজন আরেকজনকে দেখবেন জিগাইব, এই জামাইটা কার, কার বাড়ির মেহমান, কার জামাই? একজনে কইতেছে, এটা তো ওই যে আব্দুল মালিক, যে আব্দুল মালিকের মেয়ের জামাই। দেখবেন মুসল্লিরা কয়, আরে মালিকের কপাল বলা রে, একটা জামাই পাইছে, যেন এটা সোনার মানুষটা পাইছে, সোনার মানুষ পাইছে। আর ভৈরবের ছেলে আপনাদের ভালুকা বিয়ে করছে। হ্যাঁ, জোহরের জুমার নামাজের পরে মানুষ নামাজ পড়ে বাইরেছে। হ্যাঁ, মসজিদের সামনে 5 পাইপ সিগারেট ধরাইছে। এলাও জামাই, এলাও জামাই, এবার আপনারা ফাইসালা দেন, সিগারেট খাওয়েন না জামাই আর নামাজি জামাই, কোন জামাই সামাজিক ভাবে সম্মান বেশি পাইব? আসতে কইলেন যে কোন জামাই? নামাজি। একবার বলুন আল্লাহু আকবার। এখন এই নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা? এই সম্পর্কে আমি গজল বানাইছি, অনবর হয়ে গেছি, গজল কইতারি না, একটুখানি কয়ে লাই, কি কেন আপনারা? আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হাইরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। এটা আমার নিজের বানানো গজল, মাঝে মাঝে ক্যাসেটে শুনেন এরকম গজল, ফাঁকে ফাঁকে খাই। এখন আর বয়সে খোলাই না, আগে তো জোয়ান আসলাম, এখন বুড়া হয়ে গেছি, দাড়ি ফাইকা গেছে। বাড়ি অল্লি আমারে মস্কারি করে, তুমি বুড়ো হয়ে গেছো। বাড়ি অল্লি, বাড়ি অল্লি, কাল কাও মস্কারি গেছে।
আল্লাহর খেলা কেডা বুঝে আমারে মস্করি করব, তাই না? দেখি সামনের একটা দাঁত ফিরেছে, আমারে কইতেছে কি গো আমিও দি পুড়িয়ে গেছি গা, কি আমি কইতাম না ফাবলি হেকুক আমার সুর ভাইকেছে গেছে আমারে বুড়া কো। আচ্ছা বাজান, খালি পুরুষই বুড়া হইব, মহিলারা কি বুড়ি হইতো না? মা গো পাগলামি কইরো না মা, তোমার মতো কত মহিলা কবরে যায় দেখো পচে গলে মাটির সাথে মিশে গেছে। কবে জানি তোমরা সাদা কাফন পরে কবরের মাটির সাথে মিশে যাও, সেদিন আসার আগে তোমরাও পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। বাজান কথাগুলো বুঝাইতে পারতেছি? আপনাদের কষ্ট হইতেছে না তো? আর মাত্র 10 মিনিট, এরপরে দোয়া। মাশাআল্লাহ, তাহলে কি ভালো লাগতেছে? একবার বলুন আল্লাহু আকবার। এই নেক কাজ আল্লাহ আল্লাহ রাসূলের কথা যাদের কাছে ভালো লাগে, সিহুন কথা কইয়া যায়, এই ভালো জিনিস যাদের কাছে ভালো লাগে তারাই বেহেশতি হবে। আর এই সমস্ত জিনিস যাদের কাছে ভালো লাগে না তারা আল্লাহর বেহেশতে যেতে পারবে না। আসুন, যুবক সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ ডাকে জিবরাইল তুমি তার বাড়িতে দিয়াও। এই 2 দিনের মজুরির বাজেটের বুজাটা আল্লাহ কার মাথায় দিল? কার মাথায়? জিবরাইল কি সকল ফেরেশতার সেরা, তার মাথায় আখিরি নবীর উম্মতের পুরস্কারের বাজেট। জিবরাইল মাথায় লইয়া ওই মহিলার ঘরের দরজায় যাইয়া ডাকে, মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে ঘটনা, কিতাবি ঘটনা বলছি। ডাকতেছে মা, মা গো, ও মা, মা দরজা খোলো। মহিলাদেরকে মা মা কইয়া ডাকলে মহিলাদের মন গইলা যায়, মন গইলা যায়। বাজান মারে মা ডাইখেন, বাবারে বাবা ডাইখেন। এখন যেই যুগে পড়ছি, কত কত মহিলা বুড়া মানুষ রাস্তায় দেখলে দাঁড় করায়, হুজুর দাঁড়ান, আপনি তুফাজ্জল হুজুর। জি মা। বাবা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবা একটু দোয়া কইরো, মনে বড় দুঃখ, আমার ছেলেটা বিয়ে করাইছি, আজকা 10 বছর হইছে, একটা দিন আমারে মা কইয়া ডাক দেন। কত কত বাবা জুমার দিন, একটা বাবা জুমার দিন 3 বছর হবে ঘটনাটা, গোজা হয়ে গেছে, জুমার দিন নামাজ পড়াই, শুক্রবার মসজিদে বাসতেন, আইসা কাঁধে ধরে ডাকছে কুজা সোজা হইয়া, বাবা তুমি তুফাজ্জল হুজুর? জি চাচা। বাবা একটা দুঃখ লই আইছি। কি দুঃখ? একটা ছেলে আমার 20 বছর হইছে, কেন জানি হ্যাঁ আমারে বাবা ডাকে না, একটু দোয়া কইরো সে যেন আমারে বাবা ডাকে। ওই মা দোয়া চাইলো, সে যেন আমারে একটা বার মা কইয়া ডাকে। রে বাবা রে ভাইরা, যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, যত বড় ইবাদতকারী হও, মুফতি মুহাদ্দিস মুফাসসির হও, মক্কা মদিনার ইমামও যদি হও, তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, তোমার এই ব্যবহারে যে মার চোখে বাবার চোখে পানি আইসা গেছে, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার মায়ার নবী করবে না। বাজান এবার মনে ওয়াজটা একটু করা হয়ে যাইতেছে। ডাকতেছে জিবরাইল, মা, মা গো মা। বাবারে আমার নবীর জীবনী খুলুন। মক্কা যখন বিজয় হলো, 10,000-এর বেশি সৈন্য মক্কা ঢুকলো, মক্কার কিছু লোক পালিয়ে যাইতেছে, না জানি কত বিপদ হয়। একটা বুড়া মহিলা গাঠুরি বানাইছে, মালামাল প্রয়োজন, গ্লাস, বাটি, ডেক ডেস্কি, চাউল ডাউল যেগুলি প্রয়োজন, গাঠুরি বানাইয়া বুড়া মানুষ মাথায় নিতে পারে না, শেষ রাইতেছে। আমার নবী সামনে গিয়া দাঁড়াইয়া ডাকছে, মা, মা গো মা, মা। বুড়ি আব্দুল্লাহর পোলারে গালাগালি করে, আর আমার নবী মা মা কইয়া ডাকে। সাহাবীরা কয়, হুজুর আপনারে গালাগালি করে, আপনি মা ডাকেন, অনুমতি দেন, তাকে শাস্তা করি, বিচার করি। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা রে বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে রে। সাহাবীরা 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারছি না। আমার মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো, আমি তো মা মা কইয়া ডাকতাম। বাধা দিস না রে, আমারে মন ভরে মা মা কইয়া ডাকতে দে। আমার নবী আদর্শের নবী, সত্যের নবী, ভালোবাসার নবী, মা মা কইয়া বুড়ি
বুড়িরে ডাকে, বুড়ি গালাগালি করে, মাগো কোথায় যাইবা? বাবা চলে যাব, পাহাড়ের আশ্রয় নিব, পাহাড়ের ঝুট জঙ্গলাই থাকবো, এখানে থাইকা পিড়া খাইতাম, মার খাইতাম না। আমার নবী ডাকে, বুড়ি মা, মা মাগো তোমার গাঠুরিটা আমার মাথায় উঠাইয়া দাও। ইচ্ছে করলে নবী সাহাবীকে বলতে পারতেন, সাহাবীরা বুড়ির গাঠুরি মাথায় নাও। আমার নবী কাউরে বলে না, রহমতের নবী বুড়ির গাঠুরি মাথায় নেয়। এই আদর্শ যদি মুসলমানদের মধ্যে ফিরে না আসে গো, এই আদর্শ ফিরে না আসা পর্যন্ত মুসলমানদের শান্তি হবে না। এই দল সেই দল, এই আন্দোলন সেই আন্দোলন, কেউ শান্তি দিতে পারবে না। মুসলমানের শান্তিদাতা কে? আরো আওয়াজ করে বলুন কে? নবীর আদর্শ মানেন, আল্লাহর কোরআনের কথা মানেন, ইসলামে পুরাপুরি ঢুকেন, শান্তি আপনার ঘরে আসবে, আপনার যেতে হবে না। সার বাস্তব আলোচনায় ছিলাম মাত্র 10 মিনিট। এবার যাইতে যাইতে পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন। বুড়ি ডাকতেছে, আমার এলাকাবাসী, মহল্লাবাসীরা, তোরা আমারে রাইখা চলে আইলি, দেখা যা কেমন একটা সোনার মানুষ পাইছি রে। এই সোনার মানুষটা না পাইলে আমি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে মাইর খাইতাম। লোকেরা বেরিয়ে আসলেন, চারদিক থেকে দৌড়াইয়া বেরিয়ে আসলেন। বুড়ি কিভাবে আসলো দেখি, অবস্থানের উপর খবর নেই, কি অবস্থা মক্কাতে আছে। দৌড়াইয়া বেরিয়ে আইসা দেখে রহমতের নবীর মাথায় গাঠুরি। আরে বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, কি সারা যুদ্ধ? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবী মাথায় গাঠুরি দাঁড়িয়ে আছে, চারদিক ঘেরাও করে ফেলেছে। বুড়ি গো, কার মাথায় গাঠুরি দিলা? এনের ভয়েই তো আমরা পাহাড়ে আইলাম। বুড়ি কয়, বিশ্বাস করি না, তোমরা এই সুন্দর মানুষটারে তোমরা খারাপ কইও না। এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই, পৃথিবীতে মনে হয় আর জন্ম হয় নাই। আমার আল্লাহ কয়, জন্ম হয় নাই রে, আমার নবীর মতো জন্ম হয় নাই। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। বুড়ি ডাকতেছে, তোমাদের কথা বিশ্বাস করি না, আমি বাবারে জিজ্ঞেস করি, বাবার মুখ থেকে শুনতে চাই। ডাকতেছে, বাবা গো, তোমার সঠিক পরিচয়টা তুমি দাও, তুমি কে গো বাবা? আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। মা গো, ও মা, জীবনে একটা দিন বাবা ডাকলাম না। মা, 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইখা খুলি যা ঠান্ডা করতে পারলাম না। আমি সেই হতভাগা, আমি সেই দুঃখের দুঃখী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি একটা চিৎকার মারছে, মহল্লাবাসীরা রে, আমার আশপড়শিরা রে, তোরা আমার আর বাধা দিস না, বুঝাই আমার রাখতে পারবি না। আমি আমার বাবার পক্ষে গেলাম, কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। বাবারা ভাইরা, সেই নবীর উম্মত হও, ইসলামে পুরাপুরি ঢুকো। ভাজের আসতেছে, জিব্রাইল ডাকতেছে, মা, মা গো মা। ঘর থেকে মহিলা জবাব দেয়, কে রে? মা কইয়া ডাকস, কিছু বুঝি চাইবি, কিছু বুঝি খাইবি? 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানেরা না খাইয়া ঘুমায়। ও বাবা, আমার মা মা কইয়া ডাকলে কোনো লাভ হবে না। জিব্রাইল মানুষ বেশি, ডাকতেছে, মা গো, আমি চাইতে আসি নাই, খাইতেও আসি নাই, আমি এসেছি তোমার স্বামী যেই মালিকের গোলামি করেছে, সেই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি লই আইছি।
এবার দরজাটা খুলে দেখে এমন সুন্দর একটা যুবক, মাথার মধ্যে বোঝা স্বর্ণের প্লেট, নামায়া দিলে ঘরে নিলেন। ঘরে নেওয়ার পর ডাকতেছে, বাবা এটা কি আমার স্বামী 2 দিনের কাজের মজুরি? হ মা। এই বলে রাইখা সঙ্গে সঙ্গে জিব্রাইল নাই। মহিলা তাকায়া দেখে কোথায় গেল লোকটা, এত বড় বাজেট দিয়ে গেল, লোকটা তো চলে গেল। খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, কিতাব লেখে রূপার টাকার প্রচলন ছিল। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, মানি চেঞ্জের দোকানে, এটা বদলাইয়া রূপার টাকা নিবেন। এখানে ওয়াজ 2 ঘন্টার। রূপার টাকা পাইলেন 100, রূপার টাকা 100, একটা স্বর্ণের মুদ্রা দিয়ে বাজার করে রান্না বসাইছেন। জুমার দিন সেজদায় পড়ে যুবক কাঁদতেছেন। রে যুবক, সেজদায় পড়ে একটা ফোঁটা চোখের পানি দাও। আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহর সব তোমারে দিয়া দিব। বাবা, ও যুবকের দল, পাগলামি করো না। একদিন তো তুমিও মাটির সাথে পচে গলে মিশা যাইতে হবে। বাবার আসুন, শেষ দিকে গেলাম। যুবকটা সেজদায় পড়ে কাঁদতেছে। আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, কান্দিস না, তোর বাড়িতে 2 দিনের মজুরি পাঠাইছি। জুমার নামাজের সময় হলো, জুমার নামাজ আদায় করে বিকাল বেলাও ঘুরতেছে, কোনো কাজের সন্ধান মিলল না। যুবক ভাবতেছে, এখন আজকে তো আর খালি হাতে যাইতে পারবো না। রুমাল ছিল সাথে, রুমাল দিয়ে বস্তা বানাইছে, কিতাব লেখে রুমালের বস্তার ভিতরে বালু ভরছে, বালু ভইরা মাথায় লইয়া যাইতেছে, বুঝাইতেছে আজকা মালিক আমারে কিছু দিছে। বাড়ির কাছাকাছি গেলে ঘরের ভিতর থেকে মজার রান্না বাড়ার গন্ধ আইতেছে, মজার রান্না বাড়ার গন্ধ আইতেছে। যুবক ভাবতেছে রান্না বাড়া হইছে, বালুর বস্তা নিয়ে কি করব? বালুর বস্তা ঘরের বাহিরে রাইখা দরজায় আওয়াজ দিলে বিবি দরজা খুলে দিল। স্বামী, এতক্ষণ দেরি হলো কেন? তোমার জন্য অপেক্ষায় আছি, রান্না বাড়া করে বসে আছি, খানা খাবো তোমারে লইয়া। বিবি, কোত্থেকে রান্না বাড়া করছস? বিবি ডাকে, স্বামী গো, সুন্দর একটা যুবক, এই যে দেখো 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের প্লেট, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি যে 2 দিন কাজ করছো, 2 দিনের মজুরি দিয়ে গেছে। যুবক একটা চিৎকার মারছে, বিবি এতদিন কি করলাম গো? আগুনের পূজা করে 30টা বছর কাটাইলাম। এটা কোন মালিকে মজুরি পাঠাইছে জানোস নে গো বিবি? এই মালিকটা হলো গো আমার আল্লাহ। বিবি, সারাদিন ঘুরলাম, পাবলিকের কাজ পাইলাম না। মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ মাত্র পড়লাম। পরের দিনও পাবলিকের কাজ পাইলাম না, 2 রাকাত নামাজ পড়লাম। বিবি গো, 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের বিনিময় যদি এত বড় বাজেট পুরস্কারের হয়, 30 বছর যদি নামাজ পড়তাম, না জানি আরো কত বড় বাজেট পাওয়া যাইতাম। এবারে ডাকতেছে, বিবি খানার আগে জুমার দিনের মজুরি তো রইয়া গেছে, আয় বিবি জুমার দিনের মজুরি লইয়া যা। বস্তার জানি কি বইরা আনছি, সবাই কইতেইব বালুর বস্তা, এরা বলে জুমার দিনের মজুরি। বিবি ভাইরি আইছে, ঘরের পাশে বস্তা দেখাইতেছে, দেখ এটা জুমার দিনের মজুরি। বিবি কয়, এটা কয় কি এত কি মজুরি জুমার দিনে? যুবকের বিশ্বাস হলো 2 দিনের মজুরি যদি আল্লাহ দেয়, এবার বালু আনছি, বালু থাকবে না, জুমার মজুরি হইয়া যাইব। যুবক অন্তরের ডাকতেছে আমার আল্লাহকে, আল্লাহ গো, আমি বালু আনছি, জুমার দিনের মজুরি কইছি, তুমি কইলাম জুমার দিনের ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, তুমি একটু বস্তার মধ্যে হাত লাগাইয়া দাও, আমি আল্লাহর কুদরতের ধাক্কা মাইরা দেই। মহিলা গিয়া ভান খুলতেছে, বালুর বস্তা, আল্লাহর কসম কিতাবে লেখছে, মহিলা কইলা দেখে সুন্দর সাদা আটা হইয়া গেছে। বালুকে আটা বানাইয়া দেয় জুমার দিনের মজুরি হিসাবে। বলুন সেই মালিকটা কে? সেই মালিক আছে না এখনো? পুরাপুরি ইসলামে ঢুকেন, দুধের মধ্যে পানি দিয়েন না, আরেক বেটার ক্ষেতের পানি চাইলেন না। আল্লাহ আমাদেরকে বুঝতে, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি,
অনেকে দোয়া চাইছেন, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দাও না বাবা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার মায়ার আল্লাহ, রাত্র একটা পার হয়ে গেছে গো, তোমার আদরের বান্দারা তোমার কাছে হাত বাড়াইছে। মাবুদ, এ হাত যদি বাতিজা কাকার কাছে বাড়াইতো, বাগিনা মামার কাছে বাড়াইতো, সন্তান মার কাছে বাবার কাছে বাড়াইতো, এ হাত খালি দিত না। হাজার হাজার মানুষ রাত্র একটার পর তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ গো, এই রাত্রে তোমার বান্দারা হাত বাড়াইছে, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? মাবুদ, যুবক বুঝি না, বুড়া বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাকে সহ আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। মাবুদ, কত কত যুবকেরা আজকের মাহফিলে বসে আছে, দুইটা হাত বাড়াইছে, মনে বড় আশা তুমি মাফ করবারে আল্লাহ। তোমার কাছে হাত বাড়াইয়া যদি ফিরা যায়, যুবকেরা আর কার কাছে হাত বাড়াইব? দুনিয়ায় দেখছি ভিক্ষুকেরা ভিক্ষা চাই, এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে হাত বাড়াই। আমরা যদি তোমার কাছে হাত বাড়াইয়া ক্ষমা না পাই রে মাবুদ, তুমি বলো না আমরা আর কার কাছে যাইয়া হাত বাড়াইব? মাবুদ, ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কে শুনবে রে আল্লাহ? এর একটা বাজে তোমার বান্দার মনের কথা কার কাছে কইব আল্লাহ? আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে দুঃখ মানাই গো মা, মা গো, ও মা, মা গো মা, তোমার মতো দরদি জগতে আর দেখি না। সন্তান যদি কোথাও গেছে গো মা, সারা ভালো কার মানুষ ঘুমাইয়া গেছে, তুমি মা রাস্তার দিকে তাকাইয়া রাত্র 12টা এতিমের মতো কাঁদছো। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি মার কানে আইছে, 2 কদম সামনে গিয়া মা ডাক মারছে, আব্দুর রহমান আইছো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এই মার আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ? কার জানি বাবা নাই রে, ও বাবার অভাবীরা, কেমনে বাবার কথা ভুলবা গো? সারাটা দিন বাবা জীবন বাজি রাইখা সন্তানের জন্য কাজ করছে, সারাদিন কাজ কইরা বাবা সন্ধ্যার সময় বাড়িতে গেছে, জামা কাপড় সব বাবার ভিজা গেছে। সন্তান দৌড়ায় আইছে, আব্বু আইছে, মা পিছন থেকে টাইনা ধরছে, যাইস না, দেখ তোর বাবার শারীরিক অবস্থা, জামা কাপড় পাল্টা পরিশ্রম কইরাইছে, নাস্তা পানি খা, গোসল করুক, তারপরে যাইস। বাবা চোখের পানি ছেড়ে ডাকছে, বিবি বাধা দিও না গো, আসতে দাও আমার ছেলে। তুমি জানো না, সারাদিন কষ্ট তো ছেলে মেয়ের জন্যই করি গো বিবি। সারাদিন কষ্ট করে বাড়িতে আসার পর ছেলে মেয়েরা যখন আব্বু আব্বু কইয়া দৌড়াইয়া ডাক মাইরা আসে,
তুমি জানো না গো, আমার সব ব্যথা দূর হয়ে বাবা মা যার কবরে আজকের মাহফিলে হাত বাড়াইছে, মাহবুদ রে এ অভাব তো আর পুরা হয় না রে মাহবুদ রে। হে মা বাবার অভাবীরা কাঁদে, তোমার কি মায়া লাগে না? মা বাবার অভাবীরা কি করে, অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে 4 বছর বয়স, মা আবার বাচ্চা হবে 2 দিন। বাড়িতে মহিলারা চেষ্টা করলো, বাচ্চা তো ভূমিষ্ঠ হলো না। অবশেষে মহিলারা বলছে গ্রামের বাড়িতে অবস্থা ভালো না, হসপিটালে পাঠান। হসপিটালে পাঠানোর সময় গাড়ির ব্যবস্থা ভালো না, একটা রিক্সা কোনো রকম ধাক্কায় আনছে, রিক্সার মধ্যে উঠাইছে। ছেলেটা দৌড়াই আইছে, মা মা গো সন্ধ্যার সময় কই যাও গো মা? মা চোখের পানি ছেড়ে দিছে, বাবা আমার অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি। ছেলেটা ডাকে, না না তোমারে যাইতে দিব না গো মা, তাহলে দেরি করো না, কোন সময় আসবা বলো? মা চোখের পানি ছেড়ে দিছে, টাইনা রিক্সার উপরে উঠাইয়া বুকের মধ্যে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে, বাবা দোয়া কইরো, অবস্থা বলে ভালো না রে বাবা, ভাগ্য যদি ভালো হয় মার মুখ দেখবি, ভাগ্য যদি খারাপ হয় মার গায়ে সাদা কাপড় দেখবি। ছেলেটা মার গলা ছাড়ে না, যাইতে দেয় না। রিক্সার ড্রাইভার কয়, আপনার অবস্থা তো ভালো না, চেহারার রং বিগড়াইয়া যাইতেছে। নানা এসে টাইনা টাইনা জোর করে নাতিরে রাখছে, রিক্সা টান মারছে। ছেলেটা কান্দে আর রাখে, মা মা গো দেরি করো না, তাড়াতাড়ি আইসো গো মা, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। রমজান মাস ছিল, রমজানের শেষ দিকে ছিল। ছেলেটাকে টাইনা টাইনা ধরে রাখছে, হসপিটালে চলে গেছে, চিকিৎসা শুরু হলো। হায়াত নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে রাত্র 10টা বাজে। নানা কুলে নিয়ে ঘুরতেছে ঘুম পাড়ানোর জন্য। ছেলেটা শুধু কান্দে, নানা আমার ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় আগুন লাগিয়ে গেছে। একটু পরে একটা যুবক বাড়ির গেইটে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আছেন? হসপিটালের খবর জানেননি না? এখন তো যাওয়া যাবে না, সকালে যাব। যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, চাচা গো আর যায়েন না, খবর ভালো না, আপনার মেয়ে তো ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা একটা চিৎকার মারছে, না 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 গো, আমি কি আর মা গইয়া ডাকতে পারবো না? তাড়াতাড়ি আমার মার কাছে লইয়া যাও না না, রাত্রে যাওয়ার রাস্তা ছিল না, সকালবেলা লইয়া যাবো। ঘুমায়া যা রে ভাই, ঘুমায়া যা। ছেলেটা ঘুমায় না, রাত্রে লাশ বাড়িতে আইসা গেছে। ছেলেটারে দেখাইলে ভয় পাবে, না দেখাইয়া দাফন করে ফেলছে। সকালবেলা কান্দে, নানা গো আমারে মার কাছে লইয়া যাও না, বিকালে লইয়া যাবো। বিকালবেলা কান্দে, না না লইয়া যাও না, সকালে লইয়া যাবো। এইভাবে 2 দিন 3 দিন নানার কাছে রাখছে। রাত ফয়া রমজানের ঈদ, আর ছেলের কান্দা থামে না। নানা কালকে ঈদ, আমারে গরম পানি করে কে গোসল করাইব গো নানা? নানা আমারে কে গোসল করাইব, কে জামা পরাইব? অবশেষে নানার কলিজার মানে না, ছেলের বাবার কাছে দিয়ে দিলেন। বাবারে তোমার ছেলেরে তুমি সান্ত্বনা দাও, আমি আর পারছি না। সারা রাত কাঁদছে, বাবা সান্ত্বনা দিছে, বুঝাইতে পারে না। সকালবেলা গোসল করাইব, ডাকতেছে, বাবা তুমি মুইসা দিও, চলো হসপিটালে যাই, মা আমারে গোসল করাইব। কিছুতেই মানতে পারে না।
অবশেষে ডাকতেছে, বাবা চলো তোমার মার কাছে যাই। যাইতে যাইতে কবরস্থানের ভিতরে ঢুকছে। নতুন কবরের পাশে গিয়ে বলছে, বাচ্চার মা একটু উঠো, গোসল করায়া দাও, আমি তোয়ালি দিয়া মুছি। বাবা রে, এই কবরে তোর মা ঘুমায়া রইছে রে বাবা। ছেলেটা কাঁদতে কাঁদতে মার কবরের উপরে পইরা গেছে, একেবারে জ্ঞান হারা হয়ে গেছে। ছেলের বাবা কান্দে, বাবু এই অভাবী আর কাউরে কইল না রে আল্লাহ। এই ব্যথার ব্যতীত এই অভাবের অভাবী আজকে যারা কান্দে, এই চোখের পানি দেখে তোমার কি সহ্য হয়? তুমি কেমনে সইবারে আল্লাহ? এই মুহূর্তে মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, চাচা চাচি, খালা খালু, মামা মামি, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, একজনের মা অসুস্থ, হসপিটালে, সুস্থ করে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমি অসুস্থ, যত বিমারি আছে সকল বিমারিকে কুদরতি চিকিৎসায় শেফা করে হায়াত বাড়িয়ে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে হিংসা বিদ্বেষ মারামারি দলাদলি ছেড়ে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। পুরাপুরি ভাবে ইসলামী থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, মাননীয় ওসি সাহেব উপস্থিত হয়েছে। উনি থানাকে, মডেল থানাকে সুন্দর করতে চায়। আল্লাহ, ওনাকে যেন এই থানার জনগণ সহযোগিতা দিয়ে মাদক মুক্ত, ভেজাল মুক্ত থানা করার তৌফিক তাকে দান করে দাও। আল্লাহ, আমার এই কলিজার টুকরা যুবকগুলোর আয়োজিত মাহফিলে যারা আসছে সবাইরে তুমি সোনার মানুষ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, কেউ যেন হিংসা বিদ্বেষ মারামারি দলাদলিতে না যায়, সেই পথ থেকে ফিরাইয়া আমার নবীর প্রেমের মালা গলায় পরাইয়া দাও। ইয়া আল্লাহ, ব্যবসায়ী যুব সমাজ, আজকের মাহফিল কমিটি আমার কলিজার টুকরাগুলোকে তোমার কুদরতি মায়ার হাতে আমানত করে গেলাম। ইমাম হাসাইন আর হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ, এই মাহফিলের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও। আমার মা বোনগুলোকে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাইয়া দাও। আল্লাহ, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, খাস করে যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে, আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিল যারা সাজাইলো, এই কমিটির সকল যুবক, ময়মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সকলকে মান সম্মান, ইজ্জত, ঈমান, আমল, হায়াতে বরকত লাগাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।